গুলি করে দেবো। কি? কি দরজা ধাক্কানো ছিড়ি বৌমা? তোমার বাবার শরীরটা ভালো না, সবে একটু ঘুমিয়েছে না, তুমি এইভাবে আওয়াজ করছো দরজায়? সরি মা, আমি আসলে এত ভয় পেয়ে গিয়েছিলাম না। আমি কেন, কি হয়েছে? কি আমাকে একজন লোক ফলো করছিল অন্ধকারে। আমি লোক? কে লোক? চিনতে পারিনি। না চেনাটাই তো স্বাভাবিক। কত লোক তোমাকে পছন্দ করে, তাদের সকলকে কি আর চেনা সম্ভব? বিশ্বাস করুন, আমি না একদম বুঝতে পারিনি যে হঠাৎ করে। হ্যাঁ বৌমা, আমিও বুঝতে পারছি না যে তুমি ঠিক কোন পথে হাঁটছো। হঠাৎ করে একটা চাকরি পেলে, কি ধরনের চাকরি সেটা কিছুই বলো না। রাত বিরেতে বাড়ি ফেরা, ঠোঁটে রং মাখা, হাতে মোবাইল ফোন, ব্যাগ খুললেই টাকা, এসব কি? মা শুধু শুধু এসব কথা বলে বারবার আমাকে কেন কষ্ট দিচ্ছেন? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? ভুল বৌমা, বরং তুমি আমাদের কষ্ট দিচ্ছ। তুমি বলো না, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের কোনো বউ চাকরি করে এত রাতে বাড়ি ফেরে? অনেক মেয়েই তো চাকরি করে, কিন্তু কাদের পেছনে এরকম ভাবে লোক ঘুরঘুর করে? কি এমন ডানাকাটা পড়ি তুমি? প্রায় দেখি রাতের অন্ধকারে চুপি চুপি মোবাইল ফোনে কার সঙ্গে কথা বলো। কেন? কি এমন তোমার কথা থাকে যা দিনের আলোয় সবার সামনে বলা যায় না? আসলে না, তোমার মনের মধ্যেই পাপ, বুঝেছো? তাই তোমার সব কাজটাই রাতের অন্ধকারে। আমাদের এই বাড়িতে সেদিন অন্ধকার নেমে এসেছিল মা, যেদিন আমার স্বামী অংশুমান দুবাই চলে গিয়েছিলেন। অংশুমানের মৃত্যুটা আপনারা একটা অতীতের ঘটনা বলে মেনে নিয়েছেন, কিন্তু আমি নিইনি। ভাগ্যকে দোষ দিয়ে আপনারা নিজেদের সান্ত্বনা দিয়েছেন, কিন্তু আমি দিচ্ছি না। আর দিচ্ছি না বলেই রাতের অন্ধকারে আমার ঘোরাফেরা। আমি জানি মা, বিপদ আছে, কিন্তু যারা আমার স্বামীকে মেরে ফেলল, আমি জানবো না তারা কারা? আমার মেয়েকে যারা আমার কাছ থেকে কেড়ে নিল, আমি তাদের শাস্তি দেব না? বৌমা, তোমার কথার জালে না আমি ভুলবো না। তুমি কি ভাবছো অংশুর কথা বলে, মায়ার কথা বলে তুমি আমাদের মনটা অন্যদিকে ঘুরিয়ে দেবে? মানে আমরা ভাববো যে তুমি ডিটেকটিভগিরি করছো, আর আসলে তুমি কি করবে? অন্য পুরুষের মন ভুলিয়ে সহজে রোজগারের চেষ্টা করবে, তাই তো? দেখো, নতুন কোনো বাবুর হয়তো তোমাকে আবার পছন্দ হয়েছে, সেই জন্য ফলো করে বাড়ি চিনতে এসেছিল। এসো এসো নীনা দেবী, কি সৌভাগ্য আমার। বিপদে না পড়লে তো তোমার কাছে আসা হয় না। সেটাও কত বড় সৌভাগ্য বাবু। বিপদে পড়লে কার কথা সব থেকে আগে মনে আসে? সবচেয়ে কাছের মানুষের কথা। তাহলে সেটা আমার কত আনন্দের বলো তো। এসো এসো, বসো বসো। চা খাবে তো? তোমার ডান হাত সন্তোষ আছে? সন্তোষ না থাকলে কি তুমি চা পাবে না? ডান হাতের বদলে নয় বাঁ হাতেরই চা খাবে। এত বছর একা একা সংসার করে এখন কিন্তু আমি সব পারি। না না শঙ্কর কাকু, আমারও তো চায়ের নেশা নেই। অতএব চা ক্যান্সেল। শিওর? একদম শিওর। ঠিক আছে, তাহলে বলো দেখি কে হেতু বিচলিত আজি সুন্দরী? হরনাথ হালদার, মানে হাসপাতালের ব্যাপারেও আমাদের সঙ্গে জড়িত। ওরই জমির ওপর আদিত্য হাসপাতাল করছে। জানি তো।
হরনাথ না সব কথা প্রেসকে ফলাও করে বলে দিয়েছে। জানো তো মিস্টার প্যাটেল কিভাবে পড়ে আছে এই জমিটা নিয়ে আমাদের পেছনে। আমরা তো পাবলিসিটি চাই না শঙ্কর কাকু। এইসব বলে দিলে আরো তোর রাগকে খুঁচিয়ে দেওয়া হবে, তাই না? আমার ভীষণ রাগ হচ্ছে। কি করতে চাও? হরনাথ বাবুকে তো একবার জিজ্ঞেস করা যেতেই পারে, সে কেন এরকম বোকার মতো কাজ করলো। হ্যাঁ, ফোন করা যেতেই পারে। তবে আমায় যদি জিজ্ঞেস করো আমি বলবো যে ফোন না করাই ভালো। কথায় কথা বাড়ে। আমাদের মেইন লক্ষ্যটা কি? এখন ভালোই ভালো যাতে উদ্বোধনটা হয়ে যায় সেই চেষ্টা করা। তার আগে এমন কিছু করা উচিত হবে না যাতে কোনো ঝামেলা হতে পারে। তাহলে কি চুপ করে থাকবো? আপাতত কি করে বলো তো লোকটা? হরনাথের থেকে তুমি এর থেকে বেশি আর কি আশা করতে পারো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আদিত্য, ওর কি খবর? উদ্বোধন নিয়ে খুব ব্যস্ত। কারা কারা আসবে, কি হবে না হবে। তার মানে উদ্বোধনের পুরো ঝামেলাটা, দায়িত্বটা তুমি বরের ঘাড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত? তা বলতে পারো। তো তোমার সঙ্গে কথা বলার পর আমার পুরোপুরি নিশ্চিন্ত লাগছে। সত্যি শঙ্কর কাকু, তোমার সঙ্গে কথা না বলে না আমি শান্তি পাই না। সত্যি বলছি, আমার যদি কোনো কিছুতে খটকা লাগে খালি মনে হয় তোমার সঙ্গে পরামর্শ করি। জানো নিনা, রামপুর থেকে যখন রাউরকেলা চলে গেলাম তখন মনে হয়েছিল একা একাই থাকতাম সেই রকম। তারপর কলকাতায় এসে সবকিছু কিরকম বদলে গেল। লতার শাশুড়ি মার সঙ্গে দেখা হলো না? হ্যাঁ, শিবুর জন্যই তো রামপুর ছেড়ে চলে যাওয়া। একদিন ওই শিবুর হাত ছেড়ে দিয়ে সংসারে একা হয়েছিলাম, তারপর আবার শিবুর হাত ধরেই একটা বিশাল পরিবার পেয়ে গেলাম। এখন তোমাদের সঙ্গে দুদিন কথা না হলে আমারও যেন কিরকম মনে হয় কি যেন হলো না। এখন আর একা থাকতেই পারি না। এই সংসারে এই বুড়োটারে যে কোনো কাজ আছে এখন মনে হয়। তুমি খালি নিজেকে বুড়ো বুড়ো বলো কেন বলো তো? বারে বয়স হচ্ছে বুড়ো বলবো না? মোটেই না, ইউ আর স্টিল ইয়াং। জানো, পাকা চুলেরই এখন কদর বেশি। বলছো? তাহলে এখনো চান্স আছে? আছে। আদিত্য আবার রাগ করবে না তো? ও হ্যাঁ, বুঝলে আমি একটু বেরোচ্ছি। বাড়িতে থেকে থেকে না পা দুটো কিরম ভারী হয়ে গেছে। ঠিক আছে, তবু ভালো যে একটু বেরোচ্ছ। হ্যাঁ, দরজাটা সে মহারানী তো আজকে কাজে বেরোয়নি, ওকে বলো না। ও দরজাটা বন্ধ করতে পারছে না নাকি এর জন্য আবার আমাকেই উঠতে হবে? আরে ওকে তো বলিনি। উফ, সব ব্যাপারে আমার চেঁচামেচি করো না। তা বলনিটা কেন? বৌমা! ব্যাস শুরু হয়ে গেল তো। ঠিক আছে, দরকার নেই, আমি চলে যাচ্ছি, যখন ও বন্ধ করবে। কি ডাকছেন মা আমায়? না কি না কি? হ্যাঁ ডাকছি। শোনো, তোমার বাবা বেরোচ্ছেন, দরজাটা বন্ধ করে দাও। আর দিনের বেলা পড়ে পড়ে কেন ঘুমোচ্ছ? কোথায় বেরোচ্ছেন বাবা? তোমার শাশুড়ির হাঁক ডাক শুনলে মনে হবে যেন আমি দিল্লি কিংবা বোম্বে যাচ্ছি। তা নয়, একটু হাঁটতে যাচ্ছি। বাড়িতে বসে বসে থেকে না বিরক্তি ধরে গেছে আমার। তা ঠিক, এ বাড়িতে থাকতে থাকতে আমারও দম বন্ধ হয়ে আসে। তাই আমি ভাবছিলাম। সে তো ঠিকই, এ বাড়িতে থাকতে তোমার তো ভালো লাগবেই না। কত বন্ধু তোমার, তারা কখন কে আসে। তাও তো এই বুড়ো বুড়ির জন্য তারা আসতেও পারে না, কাজেই তোমার তো দম বন্ধ হবেই। ব্যাস শুরু হয়ে গেল তো। যাকে বৌমা, দরজাটা বন্ধ করে দাও। এক মিনিট বাবা, আমি একটা কথা বলবো, আপনি একটু বসুন না। কথা বলবি? বসুন। হ্যাঁ, কি? আমি কিছুদিনের জন্য একটু বাইরে যেতে চাই। বাইরে? হ্যাঁ বাবা, আমার খুব কষ্ট হয়, রাতে ঘুম হয় না। আমি মায়ার মা ডাক শুনতে পাই, মনে হয় মায়া আমাকে ডাকছে। আমার কোথায় যেতে চাও? কাছাকাছি কোথাও নিশ্চয়ই। পন্ডিচেরি। আপনি যদি অনুমতি দেন, পন্ডিচেরি শুনেছি ওখানে খুব শান্তি।
পন্ডিচেরি সে তো অনেক দূর মা। হ্যাঁ, আমি জানি বাবা, তবে যদি আপনার অনুমতি পাই তাহলে ওখানেই যেতে চাই আমি। একা যাবে? শোনো কথা, একা একা কেউ অত দূরে যায়? কেউ যাবে সঙ্গে? তার তুমি কি জানো আর আমি বা কি জানি? জুটিয়েছে নিশ্চয়ই কাউকে, যে কদিন বাইরে যেতে চেয়েছে। শুনছো করো না, মেয়েটার মনটা ভালো নেই। ওসব ঢং রাখো তো। হুঁ, রাত্রিরে ভালো ঘুম হয় না, মেয়ের ডাক শুনতে পাই। রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ফোন করে আর কার ঘুম হয়? যত ঢং। শোনো বৌমা, তুমি পন্ডিচেরি যাবে কারণ তোমার মনটা ভালো হওয়া দরকার। তবে হ্যাঁ, একটা কথা, যে বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বাবা। আদিক্ষেতা। আমি একটু স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছি। আমার নাম শঙ্কর চৌধুরী। হ্যাঁ, উনি জানেন। এই নরেশ, তোমার আবার শরণাপন্ন হলাম। না না, এ কি বলছে? আরে না না না, হ্যাঁ হ্যাঁ, শোনো, কথাটা হচ্ছে যে এই বাইপাসের ধারে কসমস এক্স জোন বলে একটা টাউনশিপ তৈরি হচ্ছে। সেটা তৈরি করছে ওই দুবাই বেসড একজন বিজনেসম্যান কৃষ্ণকান্ত প্যাটেল বলে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানবেই। এখন সেইখানেই ওই এন্ট্রেন্সের মুখে ওই হাসপাতালটা হচ্ছে বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল, যেটার ব্যাপারে আমি তোমার কাছ থেকে সেই ইকুইপমেন্টস ছাড়ানো নিয়ে কতগুলো হেল্প নিলাম না? হ্যাঁ হ্যাঁ, সেটি। এখন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্যাটেল বা তার লোকজনেরা তাদের টাউনশিপের স্বার্থে চাইছে না যে ওখানে হসপিটালটা হোক। হ্যাঁ, এবং অনেক রকম বাধাটা তো আর কি দিচ্ছে। তো যেটা বলতে তোমায় ফোন করা, এই ব্যাপারটা একটু আটকাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও প্রতাপ সান্যাল, কে কে ভাই তিনি? ডিএম, কিন্তু আমার সঙ্গে তো তার কোনো আলাপ টালাপ। হ্যাঁ, তুমি যদি বলে দাও তাহলে আর আমার চিন্তা কি। হ্যাঁ ঠিক আছে, আমি কি তাহলে দু একদিন বাদে তোমাকে একটু ফোন করে? আচ্ছা আচ্ছা, বেশ তো। হ্যাঁ হ্যাঁ, সেই আড্ডা তো অনেকদিন হচ্ছে না, লং ওভার ডিউ। ঠিক আছে, আমি চলে আসবো একদিন, ফোন করে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ ভাই। তুমি কিন্তু ওই প্রতাপ সান্যালকে একটু বলে দিও, বুঝলে? ভুলে যেন আবার। না না, তোমার নানা রকম কাজের চাপ থাকে তো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছাড়ছি তাহলে। প্রতাপ সান্যাল। কাকে চাই? কাকে চাই আপনার? কে আপনি? শুনুন, আরে কাকে চাই? আরে খোকা, নিনা এখনো ফেরেনি?
হ্যাঁ আমায় ফোন করেছিল, ও আবার গাড়ি নিয়ে বেরিয়েছে একটু। আমার কিরকম একটা উত্তেজনা হচ্ছে, মানে বুকের ভেতরটা কিরকম ধরপড় ধরপড় করছে। কি হয়েছে? হ্যাঁ? আরে বসো, আগে বসো, আরে! বসো বসো, আগে বসো বসো, দেখি হাতটা দেখি। কি হলো? বলেছি এত বেশি পরিশ্রম করো না, উদ্বোধনের আগে কিছু হয়ে গেলে কিন্তু খুব মুশকিল হবে। দূর বাবা, সেসব কিছু নয়, আমার তো উদ্বোধনের জন্যই টেনশন হচ্ছে। আরে বাবা, উদ্বোধন নিয়ে তোমাদের টেনশন করতে কে বলেছে? শোনো মা, কদিন একটু বিশ্রাম নাও। উদ্বোধনের আগে কিছু হয়ে গেলে না খুব খারাপ হবে। দেখছিস ঠিক আছে। কেন বাড়াবাড়ি করছিস? ওই বোধহয় নিয়ে না এলো। এবার বাড়াবাড়িটা কে করছে শুনি? দরজাটা আমি খুলতে পারি? অদ্ভুত। নীনা, দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো প্লিজ। কি হলো? কি হয়েছে? আরে আমি গাড়ি থেকে নেমে দেখি একটা লোক আমাদের বাড়ির ভেতরে উকি মেরে কিছু দেখার চেষ্টা করছে। সে কি? কে এলো? আমি চিনতে পারিনি, তবে আমি যে জিজ্ঞেস করলাম যে কে আপনি, কি চান, অমনি পালিয়ে গেল।